আসসালামু আলাইকুম। $1 দিয়ে 1 GB এবিসি আইপি প্রক্সি পারচেস করতে পারবেন টেলিগ্রাম এই বটটির মাধ্যমে। শুধু তাই নয়, আপনারা যারা সেলফ সাইন আপ অনলাইন সেক্টরের যাবতীয় অনেক কাজ আছে, যেমন সার্ভিস সেক্টরের কাজ, এর পাশাপাশি টেক্স নাও, টেক্স ফি, মানে অনলাইনের কাজগুলো এখন কিন্তু অ্যাভেলেবল। ভালো মানের আইপি প্রক্সি ছাড়া ভাবাই যায় না। তো এর পাশাপাশি কিন্তু আমরা আরও একটা জিনিস ফোকাসে নেই, এটা হচ্ছে চিপ প্রাইজে আইপি প্রক্সি। যেমন এবিসিতে আপনারা $1 দিয়েও আইপি প্রক্সি নিতে পারতেছেন, তাও আবার নগদ, বিকাশ, রকেট, বাইন্যান্স পে এর মাধ্যমে পেমেন্ট করে। এর পাশাপাশি আপনার আদার্স আরও যে সার্ভিসগুলো পাবেন, এই যে প্রো প্রক্সি শপ থেকে অ্যাভেলেবল সকল ধরনের ফ্যাসিলিটিস, তো সবগুলোই আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব। যারা চিপ প্রাইজের মধ্যে ভালো মানের আইপি প্রক্সি খোঁজেন, সেলফের ক্ষেত্রে দেখা যায় আপনাদের বাজেটের অভাবে আপনারা কিন্তু ভালো মানের আইপি প্রক্সিগুলো নিতে পারেন না। এই ক্ষেত্রে আপনারা $1 এবিসি আইপি প্রক্সি পারচেস করতে পারবেন। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করেন। যারা সেলফ সাইন আপ করেন অনলাইনের বিভিন্ন কাজে, যাদের আইপি প্রক্সি লাগে, অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে তাদের জন্য। সো চলেন আজকের এবিসি প্রক্সি। তো এটা একটা টেলিগ্রাম বট। এই বটটিতে জয়নিংয়ের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে, আবারও শোনেন, এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে। জাস্ট লিঙ্কটি ওপেন করলেই ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফোন, পিসি, ল্যাপটপ থেকে স্যাম প্রসেস, দেন স্টার্ট বট, এখানে ক্লিক করে দিলাম। ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখানে আমরা সিম্পলিভাবে দেখেন মেন চ্যানেল নামে একটা চ্যানেল আছে, দেখতে পাচ্ছেন ভাই, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এটা কিন্তু তাদের দেখেন মেন চ্যানেল। আপনার এই চ্যানেলটিতে জয়েন হলে তাদের এক্সট্রা আপডেটগুলো সব কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো আমি জাস্ট এখানে জয়েন হয়ে নিলাম, দেন আমি ব্যাক করে আগের স্টেপে চলে আসলাম। এখানে এখন দেখেন এবিসি প্রক্সি, জাস্ট স্টার্ট, এটা একটা টেলিগ্রাম বট। আমি স্টার্টে ক্লিক করে দিলাম। সো স্টার্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু দেখেন জয়েন মেন চ্যানেল, আমি যেটাতে অলরেডি জয়েন করে ফেলছি, এই যে দেখেন প্রো প্রক্সি চ্যানেল, জাস্ট এটাতে আমি ক্লিক করে দিলাম। আসলে কি এটাও আপনারা বিষয়টা ক্লিয়ার। তারপরে আমি এখান থেকে আবারও ব্যাক করে চলে আসলাম। এখন ভেরিফাই জয়েন, আমাদেরকে প্রক্সি পাওয়ার জন্য এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসবার পরে কি লেখছে দেখেন, প্লিজ ট্যাপ স্টার্ট টু রেস্টার্ট দ্য বট, জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। এখানে বর্তমানে আপনারা যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন, নাম্বার 1 ব্যালেন্স চেকিংয়ের সিস্টেম, বাই প্রক্সি সিস্টেম, জিবি চেকার সিস্টেম, রেফারেল থেকে একটা আর্ন করার সিস্টেম, ডিপোজিট করবেন কিভাবে এই সিস্টেম, তাদের প্রক্সিগুলো কিভাবে ইউজ করতে হবে, মানে আমাদের ভিডিও দেখেই যে আপনাদেরকে ইউজ করতে হবে মোটাও বিষয়টা এরকম নয়। আপনারা চাইলে তাদের পার্সোনাল ভিডিও টিউটোরিয়াল আছে, এখানে ক্লিক করে তাদের টিউটোরিয়াল দেখেও কিন্তু প্রবলেমগুলো সলভ করে নিতে পারতেছেন। এর পাশাপাশি আপনারা তাদের সাপোর্টে কথা বলেও প্রবলেমগুলো সলভ করতে পারতেছেন। তারপরে আপনারা টিম ওয়াইজ এখানে কাজ করার একটা অপরচুনিটি পাচ্ছেন। আশা রাখি ভাইয়া বিষয়টা ক্লিয়ার। তো আমি এখন অ্যাভেলেবল প্রথমে ধরেন ব্যালেন্সে ক্লিক করে দিলাম। সো ব্যালেন্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের কোনো ব্যালেন্স নাই। এখন আমাদেরকে ফার্স্ট অফ অল এই বটে আমাদেরকে যে কাজটা করতে হবে, রিসার্চ করতে হবে। তো চলেন আমরা সিম্পলিভাবে ফার্স্ট অফ অল রিসার্চ করব। রিসার্চের জন্য ডিপোজিটে ক্লিক করে দিলাম। সো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে, গ্লোবাল। আপনারা যদি গ্লোবাল থেকে ডিপোজিট করতে চান, হ্যাঁ সেটাও পারবেন। জাস্ট গ্লোবালে ক্লিক করে দেন। এখানে দেখেন তাদের সিস্টেমগুলো কি কি আছে দেখেন, এই যে অটো, তাদের কিন্তু সব সিস্টেমগুলো ভাই অটো করে দেওয়া আছে। ইন্টার অ্যামাউন্ট এক্সট্রা দেখেন, মানে পাসের নিচে কিন্তু আপনারা গ্লোবাল থেকে যদি পেমেন্ট করেন এই সিস্টেমগুলো অ্যাভেলেবল কাউন্ট করতে পারবেন না। সো আমরা যদি বাংলাদেশ থেকে করি, আবারও ডিপোজিটে ক্লিক করে দিলাম, বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের বর্তমানে কি সিস্টেমে ডিপোজিট হবে লাইভে আপনারা দেখতে পারতেছেন। রেট $1 সমান সমান 125 টাকা করে, মিনিমাম দেখেন 20 টাকা কিন্তু ভাই। এবং এখানে দেখেন ইন্টার অ্যামাউন্ট, এখানে আমাদেরকে বেসিক্যালি মানে অ্যামাউন্ট লিখে দিয়ে আমাদেরকে এন্টার করতে হবে। মিনিমাম কিন্তু 20 টাকা ভাই, ভালোভাবে বুঝতে পারছেন। মিনিমাম এখানে আমাদেরকে 20 টাকা ডিপোজিট করতে হবে। আবারও যদি আমরা ডিপোজিটে, আমি সবগুলো আপনাদেরকে এক্সপ্লেন করতেছি ভাই। এই যে এখানে দেখেন আবারও আমরা ডিপোজিটে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদেরকে অ্যামাউন্ট লিখতে বলছে, আমি জাস্ট এটাকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিছি, আবার আমি ক্লিক দিলাম। আবারও যদি গ্লোবালে ক্লিক দেই, ওই স্যাম সিস্টেম যেটা আপনাদের ভালো লাগে, মিনিমাম দেখেন 1 সেন্ট থেকে শুরু করে, সে ধরেন আমি আপনাদের বোঝানোর পারপাসে $2 ডিপোজিট করব, জাস্ট এখানে 2 লিখে ভাই সেন্ড করে দিলাম আপনাদের বোঝানোর পারপাসে। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কি লিখছে, ক্রিয়েটিং পেমেন্ট লিঙ্ক, দয়া করে অপেক্ষা করুন। আমরা একটু অপেক্ষা করি।
যেইটা আপনাদের ভালো লাগে, যদিও বা বেসিক্যালি আমরা বাংলাদেশ থেকে ভাই সবাই তো নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, কিন্তু আমি গ্লোবাল সিস্টেমটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। যাদের ভালো লাগবে এই ভিডিওটা, অনেকে আছেন ইন্ডিয়া থেকে দেখবেন, পাকিস্তান, উগান্ডা, তাদের তো আর ভাই অ্যাভেলেবল বিকাশ নগদ রকেট অ্যাভেলেবল নাই। তো অ্যাড করতে হবে কিছুক্ষণের মধ্যে। দেখেন আমাদের কিন্তু এখানে পেমেন্ট লিঙ্কটা ক্রিয়েট করে দিবে। তো জাস্ট একটু ওয়েট করি। সো এই যে দেখেন আমাকে লিঙ্ক দিয়ে দিছে ভাই। তো এখান থেকে চাইলে পেমেন্ট লিঙ্ক অথবা, হ্যাঁ এখন আমাদেরকে পেমেন্ট লিঙ্কে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে এই যে ওপেনে ক্লিক করে দিলেই আমাদের এই যে অপশনটিতে নিয়ে চলে আসবে ভাই, থার্ড পার্টি একটা অপশন। দেন এখান থেকে এখন আপনাদেরকে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে হবে। জাস্ট একটু ওয়েট করি, কিছু সময়ের মধ্যে অপশন চলে আসবে। তো এগুলো মোটামুটি আপনারা জানেন ভাই, এখানে অপশনগুলো আসলেই আপনারা পেমেন্ট করে দিলেই কিন্তু অটোমেটিকলি তাদের পেমেন্ট পেইড হয়ে যাবে। তো আমি জাস্ট এটা কেটে দিলাম। আমি এখন যেটা করব ভাই, সিম্পলিভাবে আবার এটা ক্যান্সেল করে দিলাম। সো ফার্স্ট থেকে আমি নগদ বিকাশ দিয়ে আপনাদেরকে ডাইরেক্ট ডিপোজিট করে দেখাচ্ছি। ডিপোজিটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে বাংলাদেশ, এখান থেকে ধরেন আমি 150 টাকা ডিপোজিট করব, মিনিমাম 20 টাকা, ঠিক আছে ভাই। জাস্ট পাঠিয়ে দিলাম। সো পাঠিয়ে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেমেন্ট লিঙ্ক ক্রিয়েট হচ্ছে, একটু অ্যাড করব আমরা। ভাই 1 তারিখ থেকে শুরু হয়েছে ভাই। বুঝতে পারছেন, জাস্ট একটু অ্যাড করি। তো জাস্ট একটু অ্যাড করতে হবে, কিছু সময়ের মধ্যে এখানে অপশন চলে আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিস্টেম দিয়ে দিয়েছে ভাই। তো আমরা এখন পেমেন্ট লিঙ্কে জাস্ট ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ওপেনে ক্লিক করে দিলাম। এটাও দেখেন আমাদের কিন্তু এই যে থার্ড পার্টি সাইটে নিয়ে চলে আসতেছে। সো একটু অ্যাড করি আমরা, কিছু সময়ের মধ্যে এখানে অপশন চলে আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাইয়া সিস্টেম চলে আসছে। তো আমরা পেমেন্ট করব কিসের মাধ্যমে? নগদ। আমি নগদ সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে বিকাশ, যেটা ভালো লাগে ভাই ওইটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো মোবাইল ব্যাঙ্কিং, এই যে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং সিস্টেমও আছে, বাইন্যান্স। তো আমরা, সরি ভাই, আমি বাইন্যান্সে পেমেন্ট করব না। তো বাইন্যান্সে ক্লিক করে ফেলছি। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, নগদের মাধ্যমে আমি পেমেন্ট করব। জাস্ট সিলেক্ট করার পরে পেতে ক্লিক করে দেব। তো সার্ভার একটু ডাউন, একটু অ্যাড করি। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম চলে আসছে ভাই। তো এখানে দেখেন কি লিখছে, ডায়াল করে আপনার নগদ অথবা ভাই নগদ অ্যাপে গিয়ে সেন্ড মানিতে ক্লিক করে এই নাম্বারে আমাদেরকে সেন্ড মানি করতে হবে। তারপরে টাকার পরিমাণ, এই যে দেখেন নিশ্চিত করতে এখন আপনার নগদ, এগুলোতে ক্লিক দিতে হবে। তো সো চলেন আমরা এখন আমার নগদে চলে আসলাম ভাই। আমি জাস্ট পেমেন্টটা করে দিব। সো আমি পেমেন্টটা করে দিছি, এখানে ট্রানজ্যাকশন আইডিটা লিখে দিচ্ছি 75 6। সুন্দরভাবে পুরো ট্রানজ্যাকশন আইডিটা আপনারা লিখে দিবেন। দেন ভেরিফাই ক্লিক করে দিলাম। সব কিছু অটো হয়ে যাবে এখানে, তো একটু সময় দিতে হবে। সো আমার ভেরিফাই একটু প্রবলেম করতেছে। আচ্ছা আমরা বটে চলে আসি, দেন ভেরিফাই ক্লিক করে দিলাম। সো একটু অ্যাড করি, কিছু সময়ের মধ্যেই আমাদের এখানে পেমেন্ট অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানেও চলে আসলাম, ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিছি। অনেক ক্ষেত্রে ভাই সার্ভারের প্রবলেমের কারণে এরকমটা ঘটে থাকে ভাই। সো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ম্যাচড সাকসেসফুলিভাবে নিয়ে নিয়েছে। অনেক ক্ষেত্রে ডাটার কারণে ভাই এই প্রবলেমটা হয়ে থাকে আর কি। তো কোনো সমস্যা নাই। এই যে আমার এখানে দেখেন ভেরিফাইটা ফেল দেখাইছে ভাই। তবে এখানে কোনো প্যারা নেওয়ার দরকার নাই, তাদের সঙ্গে সাপোর্টে কথা বলে এটা সলভ করে নিলে হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার কিন্তু ভাই ফেল দেখাইছিল, তো আমার কিন্তু ব্যালেন্সটা তারপরে তারা অ্যাড করে দিছে ভাই। এই যে দেখতে পাচ্ছেন আমার টাকার হিসেবে 150 টাকা হিসেবে যে কয় টাকা হয়, আমার কিন্তু এরা ব্যালেন্স এখানে অ্যাড করে দিছে। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাই। এভাবে আপনারা বটে অ্যাড করে নেবেন। এখন আসেন আমরা মেনুতে ক্লিক করে দিলাম, দেন স্টার্টে ক্লিক করে দিলাম। সো দেওয়ার পরে ভাই এখানে দেখেন সিম্পলভাবে আমরা এখন যে কাজটা করব, প্রথমে বাই প্রক্সিতে ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে 1 জিবি ভাই আপনারা 96 সেন্ট দিয়ে পাচ্ছেন, আরও রেট কম। আমি তো $1 করে বলছিলাম। 2 জিবি পাচ্ছেন $1.84 দিয়ে, 3 জিবি পাচ্ছেন $2.72 দিয়ে, যেটা আপনাদের ভালো লাগে ভাই, ঠিক আছে। তো আমি 1 জিবি নিয়েই দেখাই, জাস্ট 1 জিবিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু অ্যাড করতে হবে, এই যে দেখেন। দেন এখানে আমাদের ফার্স্টেবল কি বলছে দেখেন, প্রথমে আমাদের কি করতে হবে, ইউজার নেম দিতে হবে। চলেন আমরা একটা ইউজার নেম দিচ্ছি, সুমন। এটা অনেকে ইউজ করে থাকতে পারে ভাই, তো আমি এক্সট্রা করে 2-1টা ডিজিট অ্যাড করে দিলাম। তারপরে ইউজার নামটা এখানে সেন্ড করে দিলাম। আমি যদি মনে করি এক্সট্রা করে ভাই পাসওয়ার্ড দিব, সেটাও আমি পারবো। যদি মনে করি র্যান্ডম পাসওয়ার্ড দেবো, সেটাও আমি পারবো। আচ্ছা আমি র্যান্ডমই দিলাম, জাস্ট ক্লিক করে দিলাম। আমার র্যান্ডম পাসওয়ার্ড নিয়ে এখানে নিয়ে নিবে দেখেন, জাস্ট একটু ওয়েট। এই যে দেখতে পারতেছেন
আমার কিন্তু ভাই ইউজার নেম নিয়েছে মোটামুটি, তারপরে আমি র্যান্ডম পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। সেট আপগুলো একটু জেনারেটে একটু সময় নেই ভাই, একটু ওয়েট করে আমাকে দেখেন আইপি প্রক্সি তারা দিয়ে দিবে। সো এই যে দেখতে পারতেছেন আমাকে কিন্তু তারা আইপি প্রক্সি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, এবং এই যে দেখেন ডেট লিমিট আশা রেখে সব কিছু দেখতে পাচ্ছেন, 1 জিবি, প্রাইস সিস্টেম, ব্যালেন্স, আমার পূর্ব ব্যালেন্স কত আছে সব ঠিকঠাক। এখন আমরা জাস্ট ইএসএ ক্লিক করে দিলাম। সো ইএসএ ক্লিক করে দিলেই দেখেন এই যে আমাদের কিন্তু মোটামুটি এই যে আইপি প্রক্সি, হোস্ট, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু কিন্তু ভাই দিয়ে দিছে। এখন এই আইপি প্রক্সিটা কীভাবে ইউজ করতে হবে আমি এখন আপনাদেরকে ওইটাই দেখাবো। তো এটা ইউজিংয়ের জন্য ভাই চলেন আমরা এখন কিভাবে ইউজ করব। তো জাস্ট এখানে ক্লিক দিয়ে একটা কপি নিলাম, আমি একটা এন্টিটি টেক ব্রাউজারে চলে যাচ্ছি। এখন ধরুন আপনাদেরকে অ্যাডস পাওয়ার ভাই সুপরিচিত ব্রাউজার, যদিও বা আমরা আমাদের নিজস্ব ব্রাউজার ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা এখানে আসলাম ভাই, আমি এখন জাস্ট ডিলিটে ক্লিক করে এটা ডিলিট করে দিচ্ছি। সো একটা প্রোফাইল ক্রিয়েশন করব। দেখেন তো ইউজার এজেন্ট এগুলো বিষয় দেখাচ্ছি না, যাদেরকে আমি আপনাদের আইপি সেট আপ করে দেখাই। তো আমি এখানে সিম্পলিভাবে সুমন দিয়ে দিলাম, নিচের দিকে চলে আসলাম ভাই, আমাদের আইপি প্রক্সি সেট আপ করতে হবে, শক্স 5 বটে চলে আসলাম। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা এই যে আইপি প্রক্সিটা কপি নিলাম, এখান থেকে আমরা সিম্পলিভাবে ফার্স্টেবল হোস্ট দিচ্ছি। হোস্ট দেওয়ার পরে দেন এই যে পোর্ট নিলাম, পোর্টের জায়গায় দিয়ে দিলাম, দেন প্রক্সি ইউজার নেম পাসওয়ার্ড, এখানে চলে আসলাম, ইউজার নেম, দেন ইউজার নেমে দিয়ে দিলাম, দেন পাসওয়ার্ড, জাস্ট পাসওয়ার্ডটা কপি করে নিলাম, দেন এখানে ভাইয়া পাসওয়ার্ডটাকে বসায় দিলাম, দেন চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। তো একটু অ্যাড করি, এখানে কিছু বিষয় আছে, বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু অ্যাড করতে হবে। আচ্ছা সরি ভাই, এখানে আমাদের শক্স 5 হয়ে গেছে, এটা এইচটিটিপি দিতে হবে, এইচটিটিপি দেন চেক প্রক্সি, জাস্ট ওয়েট। এই যে দেখেন আমাদের নিয়ে নিয়েছে। এখন এখানে প্রশ্ন দেখেন, জাস্ট আমি ওকে করে ওপেন করলাম। সো ওপেন করার পরে একটু অ্যাড করি, এই যে ক্লিক করে দিলাম। চলেন আমরা একটু হোয়ার ডট নেট দিয়ে চেক দিব, হোয়ার ডট নেট লিখে সার্চ করলাম। তো এই যে এখানে লাইভে দেখতে পারতেছেন, একটু অ্যাড করি, আমাদের আইপি প্রক্সিটা দেখেন এই যে ভাই আয়ারল্যান্ডে ধরছে, কিন্তু আয়ারল্যান্ডের একটা সিটি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি আরও একটা প্রোফাইল ইউএসএর কনফিগারেশন করে দেখাবো, আপনাদের কান্ট্রির শর্ট কিগুলো জানতে হবে। এখানে আমি দিলাম দেখেন সুমন 2, তারপরে এখান থেকে ধরেন আমি অ্যান্ড্রয়েড আইওএস সিলেক্ট করে দিলাম, টিকমার্কটা উঠিয়ে দিলাম, দেন এখান থেকে স্যাম প্রসেস, আবার আমাদেরকে আইপি প্রক্সিগুলো সেট আপ করতে হবে, ক্লিক করে দিলাম, এইচটিটিপি। চলেন আমরা আবারও আইপি প্রক্সি নিয়ে আসতেছি ভাই, জাস্ট কপি নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, আবারও আমরা আমাদের পটটিকে কপি নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। এই যে এখানেই দেখেন এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, জাস্ট পেস্ট করে দেওয়ার পরে রিজনের এই জায়গায় আমি দেখেন ইউএস লিখে দিলাম, এখন আমার ইউএসএ কানেক্ট হবে। এখানে যদি আপনারা আদার্স কান্ট্রি দেন তাহলে আদার্স কান্ট্রি কানেক্ট হবে, জাস্ট এই যে দিয়ে দিলাম, দেন চেক প্রক্সি। এইভাবে আপনারা যদি কানাডা কানেক্ট করেন এখানে সিএ লিখবেন, আমি দেখাচ্ছি দেখেন, জাস্ট ওকে দিয়ে এটা আপনাদেরকে ওপেন করে দেখাই, একটু অ্যাড করি। এটার কিন্তু ভাই যে ভার্সনটা মিলে নাই, ভার্সনটা ডাউনলোড হচ্ছে, একটু সময় দিতে হবে, এই যে ভার্সনটা ডাউনলোড হতে একটু টাইম নিচ্ছে। সো আমাদের ডাউনলোড এবং ইনস্টলিং কমপ্লিট, এখন আমরা রান করে নিচ্ছি। এখন আমরা যদি চেক দিয়ে দেখেন হোয়ার ডট নেট লিখে এখানে লাইভে এটা রেজাল্ট চলে আসবে, দেখেন জাস্ট এটা অ্যালাউ করে দিলাম, একটু অ্যাড করতে হবে, এই যে চলে আসছে দেখেন, এই যে ইউএচের 100 প্রোফাইল। আশা রাখি বিষয়টা ক্লিয়ার, এভাবে আপনারা ইউজ করবেন ভাই, ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমরা প্রক্সি জেনারেটরটা ইউজ করব, জাস্ট মেনুতে ক্লিক দিলাম। সো মেনুতে ক্লিক করে দেওয়ার পরে স্টার্টে ক্লিক করে দিলাম,
দেওয়ার পরে এখানে এখন দেখেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ভাই প্রক্সি জেনারেটর নামে একটা অপশন আছে, এটাতে আমরা এখন ক্লিক দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। তো এরকম একটা ইন্টারফেস আসলে দেন এখান থেকে আমরা ওপেন এবিসি প্রক্সি এখানে ক্লিক করে দেবো, দেন লঞ্চে ক্লিক করে দেবো। সো লঞ্চে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে সো দেন এই অপশনটিতে আসবার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যে আইপি প্রক্সিটা পারচেস করছিলাম এই যে এখানে দেখেন এই ইউজার নেম আর পাসওয়ার্ড আমি সিকিউরিটি পারপাসে কিন্তু এগুলো ব্লার করে দিব। দেন এখান থেকে ভাই এই যে দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড এই জায়গাটিতে আমাদেরকে এখন ইউজার নেম দেন পাসওয়ার্ডটিকে দিয়ে দিতে হবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এতটুকু দিয়ে দেওয়ার পরে এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। এই যে দেখেন সাইন ইন, সরি, সো ইউজার নেম দেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে চলে আসলাম। এখানে আমরা এখন কোন কান্ট্রির আইপি প্রক্সি নিব ভাই, আনলিমিটেড নিতে পারবো। আমরা এখানে সার্চ করে দিলাম, আমি ইউনাইটেড স্টেটসের নিব, জাস্ট সিলেক্ট করে দিলাম। নিচে আসেন, আপনি রোটাটিন আইপি প্রক্সি নেবেন না স্টিকি নেবেন? আমি স্টিকিটা, আপনারা সবাই জানেন সেলফের জন্য স্টিকি প্রয়োজন, সিলেক্ট করে দিলাম। দেন এখানে আসেন, আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখেন চেঞ্জ করে দিচ্ছি, কত মিনিটের জন্য নেবেন, 60 মিনিট করে দিবেন। দেন এই যে আমাদের মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছে। সো নিয়ে নেওয়ার পরে আমরা এখন নিচের দিকে চলে আসবো, কয় পিস আইপি প্রক্সি নিব একই সঙ্গে। এই যে এখানে আমরা সার্চ দিব, ধরেন 500 পিস নিব, এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে সিলেক্ট করে দেন কীরকম দরকার আপনার। আমাদের দরকার দেখেন হোস্ট নেম, তারপরে পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এইটাই ঠিক আছে, জাস্ট সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের দেখেন এই যে মোটামুটি 500 পিস আইপি প্রক্সি দিয়ে দিছে ভাই। দেন এখান থেকে আমরা জাস্ট কপি নিয়ে কাজ করতে পারি বা টেক্সট পেটে নোটপ্যাডে যা পেস্ট করে দিব। আপাতত আমি মনে করেন জাস্ট এক পিস দিয়ে দিলাম, ঠিক আছে। এক পিস দিয়ে দেওয়ার পরে ভাই এক পিস কপি নিয়ে নিলাম। এখন আবার অ্যাডস পাওয়ারে আসলাম, এখন আপনাদেরকে দেখাই, দেখেন তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আমি দুইটা প্রোফাইল ডিলিট করে দিচ্ছি। তো কম টাকায় আইপি প্রক্সি ভাই, এভাবে আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন, অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন। আমি আবার নিয়ে ক্লিক করে দিলাম, এখানে আমি নাম দিয়ে দিলাম, আইওএসটা সিলেক্ট করে দিলাম। দেন নিচের দিকে চলে আসলাম, এইচটিটিপিটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা পেস্ট করে দিলে অটো বসে যাবে। এই যে দেখেন জাস্ট চেক প্রক্সি, ম্যানুয়াল নন ম্যানুয়াল সব কিছু আপনাদেরকে দেখাই দিছি। দেন ওকে, কোন কান্ট্রির দরকার, এভাবে আপনারা আনলিমিটেড আইপি প্রক্সি নিতে পারবেন। জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। এখানে আমরা এখন সার্চ দিব whoir.net লিখে, জাস্ট সার্চ করে দিলাম। একটু ওয়েট করি। এখানে দেখেন এই যে সরাসরি আমাদের চলে আসছে ভাই, আপনারা নিজেরা লাইভে দেখে নেন মোটামুটি আইপি প্রক্সির পারফরমেন্স। মানে নগদ বিকাশে আপনারা যে কয় টাকা অ্যাবিলিটি হবে আপনাদের, সেই কয় টাকার আইপি প্রক্সি কিন্তু আপনারা পারচেস করে নিতে পারতেছেন। আশা রাখি ভাই বিষয়টা ক্লিয়ার। তারপরে বিস্তারিত আরও জানবার জন্য আপনারা তো এই বটের থেকে ভাই সকল ধরনের ফ্যাসিলিটি, তাদের সঙ্গে এই যে সাপোর্টে কথা বলার টিমের সুযোগ, তাদের রেফারেন্স সিস্টেম সব কিছু আপনারা অ্যাভেলেবল দেখে নিতে পারতেছেন। আশা রাখি বট নিয়ে আপনারা মোটামুটি বিস্তারিত ক্লিয়ার। আর এই বটের লিঙ্ক পাচ্ছেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে, জাস্ট একটা ক্লিক করে দিয়ে আপনারা যে ফর্মালিটিসগুলো দেখালাম এইভাবে ইউজ করলেই হয়ে যাচ্ছে। আইপি প্রক্সি ওঠানো তো দেখলাম, এখন আমরা দেখব যে যে জিবি প্রক্সিগুলো আমরা পারচেস করে ইউজ করতেছি, কত জিবি ইউজ করলাম, কত এমবি ইউজ করলাম, কত এমবি স্টিল নাও রানিং আছে, এই ব্যালেন্সটা বা এই জিবি আইপি প্রক্সিটা আমরা দেখব কিভাবে। সো এটা দেখার জন্য আমরা সরাসরি আবারও মেনুতে ক্লিক করে দিব। দেন স্টার্টে ক্লিক করে দিলাম। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন জিবি চেক নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখেন, একটু উপরের দিকে আমরা চলে আসলাম। এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, জাস্ট একটা ক্লিক দিয়ে কপি নিয়ে নেন, এই জায়গাটিতে আপনারা পেস্ট করে দিয়ে জাস্ট পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আমাদের চলে আসবে, একটু অ্যাড করতে হবে। এই যে দেখেন আমরা কত জিবি ইউজ করছি, কতটুকু কি করছি, এখানে সব দেখতে পাচ্ছি। আমার টোটাল ট্রাফিক এই যে দেখেন 1 জিবি আছে, ইউজ হয়েছে 0.04 জিবি, মানে এক কথায় 0.4%। লিভ ট্রাফিক 0.96 জিবি, মানে 96% টোটাল 1 জিবি সমতুল্য ট্রাফিকে আমার অ্যাভেলেবেল আছে। আশা রাখি ভাই প্রক্সিটা কীভাবে চেক করবেন, এভাবে আপনারা পারচেস করে ইউজ করবেন, কত জিবি ইউজ করতেছেন, কত জিবি শেষ হচ্ছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই সিস্টেমটা ইউজ করে। এখন আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই নেই, আপনারা অনেকে আছেন এবিসি প্রক্সি লাভার। এই ক্ষেত্রে যারা 10 জিবির বেশি এবিসি প্রক্সি ইউজ করবেন, তাদের যে কাজটা করতে হবে এবিসি প্রক্সিতে ক্লিক করে দেন। সচরাচর আমি মনে করি যারা এবিসি প্রক্সি লাভার ছিলেন সকলের এবিসি প্রক্সিতে একটা অ্যাকাউন্ট ছিল। সো সেই অ্যাকাউন্টে আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে, যারা 10 জিবির বেশি প্রক্সি নেবেন, এই যে নিচে দেখেন লগ ইন টু এবিসি প্রক্সি নামক একটা অপশন আছে ভাই, এখানে জাস্ট ক্লিক করে দেন।
এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে এখানে আপনাদের পূর্বের এবিসি প্রক্সির জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করবার পরে দেন আপনারা এখান থেকে 10 জিবির অধিক পরিমাণ আইপি প্রক্সি পারচেস করে ইউজ করতে পারবেন। আর যাদের অ্যাকাউন্ট নাই এবিসিতে বাট আপনারা চাচ্ছেন 10 জিবির বেশি আইপি প্রক্সি ইউজ করবেন, তারা চাইলে এই যে দেখেন তাদের সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, কল সাপোর্টে কথা বলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট তাদের মাধ্যমে অ্যারেঞ্জ করে নিয়েও কিন্তু 10 জিবির বেশি আইপি প্রক্সি ইউজ করতে পারতেছেন, যেটা আপনাদের ভালো লাগে। তো মোটামুটি বেস্ট একটা অপরচুনিটি তারা দিচ্ছে প্রো প্রক্সি শপের মাধ্যমে। এর পাশাপাশি আদার্স এই যে সকল ফ্যাসিলিটি আছে, আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন, সকল ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবল পাচ্ছেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। এই ভিডিওর ডিসক্রিপশানে এই প্রো প্রক্সি শপের লিঙ্কটাও দেওয়া থাকবে। আপনাদের যেটা ভালো লাগে টোটালি বিস্তারিত এক্সপ্লেন করছি, আপনারা সেভাবে আইপি প্রক্সিগুলো পারচেস করতে পারেন। তো ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।